এই সুড়ঙ্গ দিয়ে একবার কেউ ভিতরে প্রবেশ করলে আর ফেরত আসে না। দক্ষিণ পূর্ব গেটের ঠিক এই পাশ দিয়ে কিন্তু সুড়ঙ্গটি রয়েছে। এই পথটি প্রায় 18 কিলোমিটার দূরে যে টঙ্গী নদী আছে তার সাথে যুক্ত হয়েছে। আবার কেউ বলেন এখান দিয়ে সুড়ঙ্গ পথ দিল্লি পর্যন্ত যাওয়া যেত। সুবেদার শায়েস্তা খাঁর যে কন্যা পরিবিবি তার সমাধি এখানে করা হয়েছে। এই দুর্গটি যখন তৈরি করা হচ্ছিল, নির্মাণ হচ্ছিল, তখন কিন্তু পরিবিবি মারা যান। পরে কিন্তু শায়েস্তা খাঁ এই দুর্গ নির্মাণ বন্ধ করে দেন। সেই থেকে কিন্তু এখনও অসমাপ্তই রয়েছে এই দুর্গ নির্মাণ, অর্থাৎ অসমাপ্ত একটি লালবাগ দুর্গ আমরা এখন পর্যন্ত দেখে থাকি। বন্ধুরা, শুক্রবার ছুটির দিন হওয়ায় আজ আমি আমার পরিবার নিয়ে লালবাগ কেল্লায় ঘুরতে এসেছি। সকাল 9টা থেকে কেল্লা খুলে দেওয়া হয়, তাই আমরা 10টার দিকেই মোটামুটি ঢুকে পড়েছি। শীতের সকাল হয়, এখনও প্রকৃতি কুয়াশাচ্ছন্ন। আজকে আমরা দ্বিতীয় দিন এসেছি লালবাগ কেল্লা দেখতে। সাথে আমার স্ত্রী আছে, আমার একমাত্র কন্যা, আমার রাজকন্যা বাবা আছে। সে খুব খুশি আজকে এখানে এসে। বাবা সবাইকে হাই বলো, বলো আসসালামু আলাইকুম। বন্ধুরা, লালবাগ কেল্লার ইতিহাস মোটামুটি সবারই জানা, নতুন করে কিছু বলার নেই। তবে আমি আপনাদেরকে এই কেল্লার রহস্যময় ও ভয়ানক কিছু তথ্য জানাবো আপনাদেরকে। এই কেল্লার নিচে বেশ কয়েকটি সুড়ঙ্গ রয়েছে, তবে প্রধান সুড়ঙ্গটির রয়েছে ভয়ঙ্কর কিছু ইতিহাস। এটি সেই দক্ষিণ পূর্ব কোণের যে গেটটি রয়েছে, এটি মূলত বিশাল আকৃতির এবং এখানে যে প্রহরীরা সবসময় নিরাপত্তায় নিয়োজিত থাকত এই পুরো দুর্গের। দক্ষিণ পূর্ব গেটের ঠিক এই পাশ দিয়ে কিন্তু এই যে বড় বড় দেওয়ালগুলো রয়েছে তার ভিতরেই কিন্তু সেই সুড়ঙ্গটি রয়েছে, যে সুড়ঙ্গটি দিয়ে একবার মানুষ প্রবেশ করলে আর ফেরত আসে না। ওই যে গেটটি দেখা যাচ্ছে, লোহার যে গেটটি দেখা যাচ্ছে, ওই গেটটি ওর ভিতরেই কিন্তু সেই সুড়ঙ্গটি। এই সুড়ঙ্গ দিয়ে একবার কেউ ভিতরে প্রবেশ করলে আর ফেরত আসে না। নিরাপত্তার জন্য কর্তৃপক্ষ এই সুড়ঙ্গের মুখে লোহার গেট দিয়ে তালাবদ্ধ করে রেখেছে। তারপরেও আমি আপনাদেরকে নিরাশ করতে চাই না। আমার ক্যামেরা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেহেতু লোহার গেট রয়েছে এখানে প্রবেশ করা যাবে না, তাই ক্যামেরা ভিতরে ঢুকিয়ে দিলাম। দেখি কতটুকু দেখানো যায়। এই যে এদিক দিয়ে মূলত সুড়ঙ্গটি চলে গিয়েছে, সুড়ঙ্গটির মুখ এখানে। বন্ধুরা, একটু জানিয়ে রাখি, একদল বিদেশি গবেষক এই সুড়ঙ্গের রহস্য উদ্ঘাটনের জন্য এর মধ্যে 2টি কুকুর পাঠান সে সময়, কিন্তু ওই কুকুর দুটি আর ফিরে আসেনি। পরবর্তীতে শিকল বেঁধে আবার 2টি কুকুরকে পাঠিয়েছিল ওই গবেষকরা। তখন শিকল ফিরে আসলেও ওই কুকুর দুটি আর ফিরে আসেনি। এরপর থেকে এই সুড়ঙ্গ নিয়ে শুরু হয় নানা রহস্য ঘেরা গল্প। এগুলোকে শুধুই গল্প কাহিনী বলে দাবি করছেন ইতিহাসবিদরা, কারণ এসবের কোনো সুস্পষ্ট প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। স্থাপত্যবিদদের মতে এই পথটি প্রায় 18 কিলোমিটার দূরে যে টঙ্গী নদী আছে তার সাথে যুক্ত হয়েছে। আবার কেউ মনে করেন এটি একটি জলাধারের মুখ, এর ভিতরে চৌবাচ্চা রয়েছে। আবার কেউ বলেন এখান দিয়ে সুড়ঙ্গ পথ দিল্লি পর্যন্ত যাওয়া যেত। কিন্তু বাস্তবতা হলো এটি যুদ্ধকালীন বা বিপদ মুহূর্তে সুবেদারদের নির্বিঘ্নে পালিয়ে যাবার পথ হিসেবে এটি তৈরি করা হয়েছিল। সুড়ঙ্গটি পালিয়ে যাওয়ার জন্য বুড়িগঙ্গা তীরের পর্যন্ত এটি চলে গিয়েছে এবং ওইখানে শেষ হওয়ার পর ওখান থেকে উঠে বুড়িগঙ্গা পার হয়ে যে জিঞ্জিরা প্রাসাদ রয়েছে সেখানে আত্মগোপন বা সেখানে চলে যাওয়ার জন্য এই সুড়ঙ্গটি সেখানে বুড়িগঙ্গা তীরে উঠানো হয়েছে। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই জানা আছে যে সুবেদার শায়েস্তা খাঁ এই কেল্লাটির কাজ পুরোপুরি শেষ না করেই ঢাকা ছেড়েছিলেন, ত্যাগ করেছিলেন। কিন্তু কেন নিশ্চয়ই জানেন, তারপরে একটু স্মরণ করে দেই। মূলত এই দুর্গ নির্মাণের সময় 1684 সালে হঠাৎ শায়েস্তা খাঁর অল্প বয়সী
কন্যা পরিবিবি মারা গিয়েছিল। এরপর তিনি এই কেল্লাকে অপয়া ঘোষণা করে নির্মাণ কাজ স্থগিত করে দিয়েছিলেন এবং কেল্লা নির্মাণ বাদ দিয়ে তিনি তার মেয়ের জন্য একটি নান্দনিক সমাধি বা কবর তৈরি করেছিলেন। লালবাগ কেল্লা বলতে সবার চোখে যে ভবনটি ভেসে ওঠে, কেল্লার মূল ফটক দিয়ে ঢুকেই সামনে সে ভবনটি দেখা যায়। এটি মূলত পরিবিবির সমাধি। সুবেদার শায়েস্তা খাঁর যে কন্যা পরিবিবি, তার সমাধি এখানে করা হয়েছে। এই দুর্গটি যখন তৈরি করা হচ্ছিল, নির্মাণ হচ্ছিল, তখন কিন্তু পরিবিবি মারা যান। পরে কিন্তু শায়েস্তা খাঁ এই দুর্গ নির্মাণ বন্ধ করে দেন। সেই থেকে কিন্তু এখনও অসমাপ্তই রয়েছে এই দুর্গ নির্মাণ, অর্থাৎ অসমাপ্ত একটি লালবাগ দুর্গ আমরা এখন পর্যন্ত দেখে থাকি। যেহেতু এই ভবনের ভিতরে পরিবিবির সমাধি রয়েছে, কিন্তু অন্ধকার থাকায় সেটি স্পষ্ট দেখা যাচ্ছে না এবং একটি দরজা খোলা আর একটি দরজা বন্ধ থাকায় দেখা যাচ্ছে না। আমি চেষ্টা করব আপনাদের দেখানোর জন্যে। আমার ক্যামেরাটি ভিতরে প্রবেশ করিয়ে দিলাম, একটু যে ক্যামেরার যতটুকু ভিতরে দেওয়া যায়, আমার হাত এবং আমার ক্যামেরার যে স্টিক রয়েছে সেটি দিয়ে যতদূর পৌঁছানো যায় আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে কবরটি দেখা যাচ্ছে, এটি মূলত পরিবিবির সমাধি। বন্ধুরা, একটু জানিয়ে রাখি যে মোগল সম্রাট আওরঙ্গজেবের ছেলে সুবেদার আজম শাহর সাথে পরিবিবির বিয়ে ঠিক ছিল। শায়েস্তা খাঁ তার মেয়েকে এতই ভালোবাসতেন যে দুর্গ নির্মাণ বাদ দিয়ে মেয়ের জন্য জাঁকজমকপূর্ণ সমাধি তৈরি করলেন, তা পুরো কেল্লাটির মাঝখানে। চারপাশে পানির ফোয়ারা, এই যে 7 গম্বুজ, পাথরের চন্দন কাঠের দরজা দিয়ে নান্দনিক করলেন তিনি, যেটি পুরো লালবাগ কেল্লার সবচেয়ে আকর্ষণীয় ভবন হিসেবে দেখা যায়। বন্ধুরা, লালবাগ কেল্লার শায়েস্তা খানের এই দ্বিতল ভবন দুটি কাজে ব্যবহার হতো, হাম্মামখানা ও দেওয়ানে আম হিসেবে। দালানের নিচতলাটি মূলত বাসভবন তথা হাম্মামখানা, আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম। আমি দ্বিতীয় তলায় উঠছি, সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু। মূলত এই দ্বিতীয় তলাটি এখন সংস্কার কাজ করার পরে দর্শনার্থীদের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে, প্রবেশ করতে দেয় না, এভাবে তালা দেওয়া থাকে। উপরের তলাটি মূলত বিচার কাজ এর জন্য ব্যবহার করা হতো, আর নিচতলা সেটি মূলত হাম্মামখানা বা গোসলখানা হিসেবে ব্যবহৃত হতো। নিচতলার এই হাম্মামখানায় একটি সুইমিং পুল রয়েছে, এই যে সেই সুইমিং পুল, আর এর পাশেই গরম পানির ব্যবস্থা ছিল। এই যে ছিদ্র রয়েছে, এই ছিদ্র দিয়ে গরম পানি আসতো, আর এখানে আরাম করে গোসল করতেন শায়েস্তা খাঁ বা তার পরিবারের সদস্যরা। পাশের এই স্থানটিতে পানি গরম করা হতো বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। বিশাল চুলা রয়েছে, নিশ্চয়ই তালা দেওয়া, দেখা যাচ্ছে না, দেখানোর চেষ্টা করি। সুইমিং পুলের উপরের এই স্থানে গোসল করে দাঁড়াতেন কিছুটা উষ্ণতা নিতে, এবং শরীরের থেকে যে পানি ঝরতো সেটি নিষ্কাশনের রাস্তাও রয়েছে এখানে। সেই সময় এই টাইলসগুলো বসানো ছিল মুঘল আমলেই, এখানে এইভাবেই ব্যবহার করা হয়েছে, যা প্রায় 400 বছরও টিকে রয়েছে। তখন কত নান্দনিকভাবে এগুলো বসানো হয়েছিল, এখনও সুন্দরভাবে রয়েছে। এই পাশের কক্ষটি মূলত কাপড় পরিবর্তনের জন্য, গোসলের পর এখানে কাপড় পরিবর্তন করত। কোনো জানালা নাই এখানে, তাই উপর থেকে এই যে আলোর ব্যবস্থা এখানে করা হয়েছে। এর ঠিক সামনেই রয়েছে শৌচাগার, বিশাল বড় রুমের একটি টয়লেট। এটিও ছিল বেশ আধুনিক, সেই সময়কার যে সর্বাধুনিক টাইলস ছিল তখনকার, সেই টাইলসগুলো এখানে বসানো হয়েছে। পুরো আলো আসার ব্যবস্থাও করা হয়েছে, জানালা নাই। পুকুরটি মূলত সেই শায়েস্তা খাঁর আমলেই খনন করা হয়েছিল এবং অনেক গভীর। ক্যামেরাতে ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে কিনা, মনে হয় খুব বেশি বোঝা যাচ্ছে না, তবে এটি অনেক গভীর। যদি ক্যামেরাতে আসলে খুব সুন্দরভাবে বোঝানো যেত তাহলে ভালো হতো। আমি অনেক উপর থেকে ভিডিও করছি, পাড় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা গভীর।
এটা কিন্তু অনেক ঢালু এবং সাদা স্থানটি মূলত একদম কেন্দ্র এবং সেটি কিন্তু অনেক নিচু ঢালু হয়ে সেখানে যে একবারে কেন্দ্রে মিশেছে। এই পাশটিতে অর্থাৎ দক্ষিণ সাইডে যেহেতু বুড়িগঙ্গা নদী রয়েছে, খুব কাছেই ছিল তখন সেই জায়গা থেকে যে বাণিজ্যিক কার্যক্রম এই লালবাগ দুর্গকে কেন্দ্র করে সেটি এই গেট দিয়েই পরিচালনা হতো। মূলত মূল ফটক হিসেবে ব্যবহৃত হতো এই গেটটি। এখন এখানে যেসব আনসার বাহিনী থাকে নিরাপত্তায়, তাদের নামাজের স্থান এবং তারা এখানে একটি ঘর রয়েছে, সেখানে তারা আবাসিক যাপন করেন। নিরাপত্তা কাজে ব্যবহৃত হয় এই ভবনটি। দক্ষিণ গেটের সাথে লম্বা পশ্চিম দিক বরাবর শায়েস্তা খাঁর প্রশাসনিক ভবন, কেন্দ্রীয় জলাধার, ফোয়ারা সহ ছাদ বাগান ছিল এখানে, যে লম্বা প্রাচীর সহ যে ভবনগুলো দেখা যাচ্ছে। এখানে নিরাপত্তা প্রহরীদের আবাসন ব্যবস্থাও ছিল। এখানে একটি যে জলাধার রয়েছে, যে এই বিশেষ স্থান দিয়ে পানি আসতো, তার সামনে দিয়ে পুরো পরিবিবির কবরস্থান পর্যন্ত একটি ফোয়ারা ছিল, সুন্দরভাবে তৈরি করেছিল তখন। এখনও মানুষকে কতভাবে আকর্ষণ করছে এই জায়গাটি। লালবাগ কেল্লায় যেতে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আজিমপুরে আসতে হবে। আজিমপুর থেকে রিক্সা অথবা সিএনজি নিয়ে সেখানে খুব সহজেই চলে যাওয়া যাবে। তো আজকে এই পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।